সময়টা হচ্ছে বাড়ি ভাড়ার সময়। যখন কেউ বাড়িতে যায় তখন তার মনটা আনন্দে ভরে যায়। এই সময়টাকে বলা হয় বাড়ি ভাড়ার সময়, কারণ এটাকে উত্তর গুষ্ঠ বলা হয়। তাই উত্তর গুষ্ঠ হলো বাড়ি ভিড়ে যাওয়া, যেখান থেকে এসেছে ঠিক সেখানে চলে যাওয়া। মানে ভগবান শ্রীকৃষ্ণ নন্দালয় থেকে এসেছিলেন, তাহলে তিনি আবার নন্দালয়ে ফিরে যাচ্ছেন। এখানে আমাদের তত্ত্বটা কি? আমাদের তত্ত্বটা হচ্ছে আমরাও যেখান থেকে এসেছি সেখানেই চলে যেতে হবে। ওটা কিন্তু ব্যতিক্রম নয়। কোথায় যাব? দেখুন, উত্তর গুষ্ঠ এবং গুষ্ঠ লীলা। শ্রীকৃষ্ণ কেন এই গুষ্ঠ লীলাটা করলেন? এই গুষ্ঠ লীলার তাৎপর্য কি? দেখুন, স্বাভাবিক দেখা যায় যে শ্রীকৃষ্ণ ভূবৎস রাখালদেরকে নিয়ে তিনি গরু চড়িয়েছেন, রাখালদেরকে নিয়ে খেলা করেছেন। কারণ ওটা তো ছোট বাচ্চারা খেলে, তাই না? ওটা তো বাচ্চা সুলভ ব্যাপার, কিন্তু এর নিগূঢ় অর্থ আছে। কারণ এই পৃথিবীতে যারা এসেছি সবাই কিন্তু খেলা করছি। আমরা কে আছি যে খেলা করি না?
আমাদের জীবনটা কিভাবে কাটছে, খেলা করে কাটছে। আমরা একটা রঙ্গ খেলা বসিয়েছি, এখানে সারাদিন খেলছি, খেলা শেষ হচ্ছে না। আমরা বুঝতে এসেছি পৃথিবীতে আসা, বুঝতে গমন করা। আমরা একটা গুষ্ঠ লীলা করছি, শ্রীকৃষ্ণ সেই গুষ্ঠ লীলাটা বাল্য লীলা করে আমাদের এই কেমন খেলাটা খেলি আমরা, সেই তত্ত্বটা শিক্ষা দিয়েছেন। আমরা কি কম গুষ্ঠ খেলা খেলছি? সারাদিন আসতে সময় পান না, কত খেলা সংসারে বসিয়েছেন, খেলা শেষ। কোথায় শেষ খেলার? একটা খেলে শেষ করতে পারেন না, আরেক খেলা শুরু হয়ে যায়। এই যে জীবন ভর আমরা খেলে যাচ্ছি, কিন্তু আমাদের খেলা কিন্তু ঘুরাচ্ছে না, একের পরে এক খেলা দাঁড়িয়ে আছে। ভগবান তার এই লীলায় আমাদের এই তত্ত্বটা শিক্ষা দিয়েছেন। ওরে জীব, তোমরা যে খেলায় মত্ত হয়েছ, এইভাবে খেলে জীবনটাকে শেষ করে দিও না, তোমার বেলা ফুরিয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে। দেখুন, তিনি পূর্বাহ্নে বেরিয়েছেন, সন্ধ্যায় বাড়ি ফিরেছেন। তাহলে আমাদের বাড়ি ফেরার সময়টা কখন হবে? আমাদের বাড়ি ফেরার সময় তখন হবে যখন সন্ধ্যা হবে। এটা কোন সন্ধ্যা হবে? যখন আমার জীবনের বেলা চলে যাবে, জীবনের বেলা ফুরিয়ে যাবে, যখন আমি আর এই পৃথিবীতে থাকবো না, যখন আমি এখান থেকে চলে যাব। প্রত্যেকটা মানুষের জীবনে তার এই উত্তর বুঝতে হবে। আর যেদিন উত্তর বুঝতে হবে, সেদিন আপনি থাকবেন সবার আগে, আপনার পিছনে সবাই। শ্রীকৃষ্ণ আগে আগে যাচ্ছে। কৃষ্ণ আমাদের প্রাণ, তাই কৃষ্ণকে বলা হয় প্রাণ গোবিন্দ। প্রাণ কিভাবে যাচ্ছে? গুষ্ঠ লীলায় দেখা যায়, যখন উত্তর গুষ্ঠ করছেন, তখন শ্রীকৃষ্ণ খেলা করিতে করিতে দৌড়ে দৌড়ে আগে চলে যাচ্ছে। কেন? কারণ প্রাণটা আগে যায়, সবাই তার পিছু। একটা মানুষ যখন মারা যায়, তাকে যখন চিতায় নিয়ে যাওয়া হয়, লাশটাকে আগে নিয়ে যাওয়া হয়, তার পিছনে সবাই সারি সারি বাজে, হরিবল হরিবল বলে। হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই জন্য গুষ্ঠ লীলায় শ্রীকৃষ্ণ আগে আগে যাচ্ছে, গোবৎস রাখালগণ পিছে পিছে যাচ্ছে। কেমন করে যাচ্ছে? নৃত্য করিতে করিতে যাচ্ছে। নৃত্য করছে কেন? কারণ কেউ যদি বাড়ি যায়, তার মনটা আনন্দে ভরে যায়। কারণ বাড়িতে যেতে হলে ওটা শুনলে মনটা আনন্দে ভরে যায়, যে আজকে আমি বাড়ি যাব। আমরা তো নিজের বাড়ি চিনি না। একটা মেয়ে যদি তার বাবার বাড়ি যায়, দেখবেন তার মনটা আনন্দে ভরে যায়, আজ আমি বাবার বাড়ি যাব। হ্যাঁ, ওটা তার নিজের বাড়ি নয়। বাবারও বাড়ি নেই, বাড়ি কিন্তু কেউ নেই। আমরা কেউ বাড়ি নিয়ে আসিনি, আমাদের এখানে কিচ্ছু নেই। আমি একা, আপনি একা,
সঙ্গের সাথী নেই, আমাদের পিছনে কেউ দাঁড়ায় না, তাই কারো বাড়ি এখানে নিয়ে আসা হয়নি। কিন্তু দেখুন আনন্দটা কত হয়। বাড়ি যেতেই হবে, বাবার বাড়ি অনুষ্ঠান হচ্ছে, তুমি যাবে না? না গেলে আমাকে গাড়ি তুলে দাও, আমি চলে যাব। হ্যাঁ বলে না কেন? মনের আনন্দে বলে আমি বাড়ি যাব। দেখুন এই জগতের মায়ার জগতে আমরা যে বাড়িটা দেখছি সেই বাড়িটা আমার নয়, পরের বাড়িকে আমার বাড়ি বলে চালিয়ে দিচ্ছি। আর সেটা ভেবে আমি মনে আনন্দ পাচ্ছি যে আমি বাড়ি যাচ্ছি। শ্রীকৃষ্ণ এই লীলায় এই তত্ত্বটা জীবকে শিক্ষা দিচ্ছে। দেখো তোমাদেরও বাড়ি যেতে হবে। কোন বাড়ি? তোমাদের যে মূল বাড়ি, যেখান থেকে তুমি এসেছো সেখানে তোমাকে আবার পৌঁছাতে হবে। দুষ্টলীলা করে জীবন শেষ করা যাবে না, সময় থাকতে তোমার বাড়ি। এই জন্য শ্রীকৃষ্ণ খুব আনন্দ চিত্তে নৃত্য করিতে করিতে বাড়ির দিকে যাচ্ছে। দেখুন আনন্দের দিন অল্প সময়ের মধ্যে ফুরিয়ে যায়, কিন্তু যদি বিষাদে বড় থাকে, এই বিষাদের মন, যে বিষাদের জীবন আর যেন শেষ হয় না। আমরা যারা এখানে এসেছি সবাই বিষের জ্বালা জর্জরিত হচ্ছি। এই সংসার নামক বিষের মধ্যে পড়ে এই অন্ধকূপের মধ্যে নিমজ্জিত হয়ে আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক 3 প্রকার দুঃখ প্রতিদিন আমাদের ভোগ করতে হচ্ছে। এখান থেকে আমরা কেউ রক্ষা পাচ্ছি না। মনে মনে ভাবছি আগে জানলে সংসার করতাম না, আর ভালো লাগে না। দেখুন জীবন আমাদের অতিষ্ঠ হয়ে গিয়েছে, আর ভালো লাগে না, এখানে আর থাকতে চাই না। এই সংসার আমার দেখা চেনা সব শেষ। আমি এখন বাড়ি যেতে চাই। নিজের বাড়ি যাবেন তো সুখ পাবেন, নিজের বাড়ি যাবেন না, পরের বাড়ি কোনোদিন সুখ হতে পারে না। সেটা যদি আপনি বুঝতে চান তাহলে সহজেই বুঝতে পারেন। এই মাইক জগতের বাড়ি থেকে যখন আপনি কোনো আত্মীয় বাড়ি যাবেন, এই যে অস্থায়ী ঠিকানা আপনার আছে ওখানের চাইতে যে বাড়িতে আত্মীয় বাড়ি গিয়েছেন সেখানে সুখ কম। এখানে তফাৎটা বুঝুন তো, নিজের বাড়িতে যে সুযোগটা অন্যের বাড়িতে গিয়ে হচ্ছে না। আমার বাড়িতে আমি যেভাবে চলছি অন্যের বাড়িতে পাচ্ছি না, সমস্যা হচ্ছে। তাই আমরা বলি না ওই পরের বাড়ি ভালো লাগে না, করতে গিয়ে কি করব, কোনটা ছুঁয়ে দিব, কোনটা ধরে ফেলবো, কি আবার বলবেনি। ভয়, পরের বাড়িতে ভয় হয় কিন্তু নিজের বাড়িতে ভয় হয় না। আমরা ভয়ের সংসার করছি, এখানে আমাদের প্রতিনিয়ত ভয়। কে আছেন ভিতরে ভয় নাই? ভয় করছে না এখানে? এখানে কিন্তু আমরা ভয় পাই। কেন ভয় পাই? কারণ পরের বাড়িতে ভয়ই হয়, নিজের বাড়িতে ভয় নাই। তাই ভগবান বললেন যদি তুমি ভয় মুক্ত হতে চাও, যদি তুমি শান্তিতে থাকতে চাও, যদি তুমি সুখ চাও, জ্বালা যন্ত্রণা নিবৃত্তি চাও, যদি তুমি আনন্দে থাকতে চাও, তাহলে তুমি একটা চিন্ময় দেহ ধারণ করো, তোমার নিজের বাড়িতে আসো। যদি তুমি তোমার বাড়ির ঠিকানা ধরে তোমার বাড়িতে রওনা করো, সেদিন থেকে তোমার সুখ শুরু হয়ে যাবে। কারণ রাস্তায় যত বিপত্তি হবে, যত বাধা হবে, যত জ্বালা, যত যন্ত্রণা হবে, সেটাকে মনে হবে না আমি বাড়ি যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি। এইভাবে সেই সব বাধাকে অতিক্রম করে আমরা চলে যাব। এই জন্য ভগবান এখানে শিক্ষা দিচ্ছেন, ওরে জীব
তোমাদের দিন ফুরিয়ে যাচ্ছে, এখন তোমরা বাড়ি চলো, সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই সন্ধ্যায় বাড়িতে যেতে হবে। আর এদিকে যশোমতী আগ্রহ হয়ে বসে আছে, গোপাল এখনো বাড়ি এলো না। এই জন্য তিনি গুষ্ঠলীলা করেছেন, আমাদের এই তত্ত্বটাকে শেখানোর জন্য, আমরা যেন মায়া মুক্তি পড়ি, এটাকে বাড়ি বলে না করি, ওটা আমার বলে না বলি, ওটা আমার বাড়ি নয়, এখানে এসেছি খেলতে, খেলবো আর চলে যাবো, খেলবো আর চলে যাবো। এই সময়টার গুরুত্ব অনেক বেশি। এই সময়ে কথা বলতে নেই, এই সময় চুপ করে থাকতে হয়, এই সময় নীরবে কাটাতে হয়, এই সময় কোলাহল করতে নেই, এই সময় ভগবানের সঙ্গে কথা বলতে হয়। এটা কথা বলার সময়। এখনই বলুন, সুযোগ এসেছে, গৌর হরি বলেছেন, তোমার যত মনের অভিলাষ আছে তুমি আসো, তোমার অভিলাষ নিয়ে আসো, বলো তুমি আমার কাছে। কখন বলবে? সন্ধ্যাতে বসে। সারাদিন বসতে পারবো না আমি, সারাদিন শুনবো না, আর যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমার সঙ্গে আমি বলবো, তোমার কথা শুনতে চাই, তুমি কি বলতে চাও। আমার তো অনেক কথা বলতে চাই, কে শুনবে গো? দেখুন না, আপনার দুঃখের কথা কারো কাছে বলে দেখুন, অল্প বললেই বলবে আজকে সময় নেই, এত কথা শুনতে পারবো না, পরে একদিন শুনে নিবনি। দেখুন, আপনার দুঃখের কথা জগতে কেউ শুনবে না, যদি শুনে আপনাকে উপদেশ দেবে না। এই জন্য ভগবান বলছে কারো কাছে বলো না, তোমার যত কথা আছে তুমি আমার কাছে বলো। মানুষের কাছে বললে তোমার দুর্বলতাটাকে ধরবে, তোমাকে আরো জ্বালাবে, আরো পোড়াবে। তাই দুঃখের কথা, মনের কথা প্রতিদিন তুমি আমার সঙ্গে বলবে। এই জন্য গুরু, গৌর এবং গোবিন্দ, এই তিন ভিন্ন, মনের কথা কারো কাছে বলতে নেই। এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনার আশেপাশে যারা আছে, যাদেরকে নিয়ে সংসার করছেন, কারো কাছে নয়, কারণ এই চারিপাশে যারা আছে সবাই আমার আপনার শত্রু। এখানে বন্ধু সব স্বার্থপর চতুর্দিকে আছে, স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ওরা বিশ্বস্ত নয়। তাই ভগবান বললেন যে তুমি আমার কাছে বলো, আমি কারো কাছে বলবো না। তুমি আমার কাছে বলো, তোমার তার সমাধা করে দেব। এই জন্য কথা বলবেন কার সঙ্গে? প্রথম গুরুদেবের সঙ্গে। গুরুদেব যদি তত্ত্বজ্ঞ হয়, শক্তি সম্পন্ন হয়, ভজন সিদ্ধ হয়, বাক্য সিদ্ধ হয়, তার সেই শক্তি থাকে, তাহলে গুরুদেব আপনাকে সমস্ত বিপদ থেকে সরাবেন। কিভাবে করবেন? কারণ গুরু হচ্ছে ভগবানের প্রচ্ছন্ন বিগ্রহ, গুরু হচ্ছে ভগবানের পূর্ণ শক্তি। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে গুরু এবং রূপ, কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, এক তত্ত্ব। আপনার কথাটা যখন বলবেন, এই কথাটা গুরুদেব সঙ্গে সঙ্গে পৌঁছে দিন, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। যদি গুরুদেব না পারেন,
তার সমাধান করতে, তাহলে বুঝতে হবে যে তিনার সেই শক্তি নাই আমার কথাটা পৌঁছিয়ে দেওয়ার মতো। আজকে আমাদের মন আনন্দে ভরা, কারণ সময়টা হচ্ছে বাড়ি ফেরা। আমরা সবাই এখন বাড়ি যাব, মনের মধ্যে আনুন নিজের বাড়িটাকে। এসে চলুন আমরা বাড়িতে যাই। কৃষ্ণ কি করছে? নেচে নেচে যাচ্ছে। যারা বাড়ি যাবেন তারা হাত তুলবেন আর করতাল করবেন, বাড়ি যাবো। এখন কারো মনে ব্যথা আছে? যদি কারো কোনো মনে ব্যথা থাকে, কথা থাকে, এখন হাত তুলুন, এখনই আপনার ব্যথা কমে যাবে। যদি না কমে
কথা বলবো। কারো ব্যথা নেই, দেখেছেন এখানে আসলে ব্যথা থাকে। এই জন্য নববৃন্দাবনকে শ্রেষ্ঠ বলা হয়েছে। একমাত্র নববৃন্দাবনই শ্রেষ্ঠ বৃন্দাবন। এইদিকে আসো, দেখুন সুযোগ আর পান বা না পান আজকে পেয়েছেন, তাই যত কথা আছে বলে ফেলুন।